এই বিজেপির জন্য, এই বিজেপির বাঙালি নেতাদের জন্য আরো একজন পরিযায়ী শ্রমিকের লাশ ফিরছে। কেন ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাঙালি হলেই তাদের অত্যাচারের শিকার হতে হতো? আবার বিজেপি শাসিত রাজ্যে খুন এই বাংলার একজন পরিযায়ী শ্রমিক। খুন হওয়া শ্রমিকের নাম রিন্টু শেখ। তিনি খুন হয়েছেন মহারাষ্ট্রে। কিভাবে তিনি খুন হলেন? এখনো পর্যন্ত যেটুকু বিবরণ জানা গিয়েছে, রিন্টু শেখ মুম্বাইতে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে তার সঙ্গে কিছু বিষয় নিয়ে প্রতিবেশী রাজ্য বিহারের কয়েকজনের ঝগড়া হয়। তারা রিন্টুকে অকথ্য গালিগালাজ করেন। রিন্টু এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আবার তারা এসে রিন্টুকে দরজা খুলতে বলেন। রিন্টু রাজি হন না, কিন্তু বাইরে থেকে অকথ্য গালিগালাজ চলতে থাকায় তিনি শেষ পর্যন্ত দরজা খোলেন এবং তখন তার মাথায় হাতুড়ি মেরে খুন করা হয়। কেন এই খুন? কেন এই বিদ্বেষ? কেন ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাঙালি হলেই তাদের অত্যাচারের শিকার হতে হতো? কেন তাদের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে? কেন বাঙালি মুসলিম হলেই তাকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে? রিন্টু শেখের লাশ যখন আবার ফিরবে, তখন এই প্রশ্নগুলো বিজেপিকে করতে হবে। সর্বভারতীয় বিজেপিকে, পশ্চিমবঙ্গের বিজেপিকে। ভুলে যাবেন না, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা প্রত্যেক বাঙালিকে বাঙালি অনুপ্রবেশকারী আর বাঙালি মুসলিম হলেই তাকে রোহিঙ্গা বলে অপবাদ দিয়েছেন। এদের জন্যই গোটা ভারতবর্ষে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছে। এই বিজেপির জন্য, এই বিজেপির বাঙালি নেতাদের জন্য আরো একজন পরিযায়ী শ্রমিকের লাশ ফিরছে। এর দায় কে নেবে? বিজেপি নেবে? এই বিদ্বেষের রাজনীতি কি আমরা চেয়েছিলাম? যারা আজকে বিবেকানন্দ স্মরণ করতে যাচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন বিবেকানন্দ কি বলেছিলেন। বিবেকানন্দ প্রান্তিক মানুষদের বুকে জড়িয়ে ধরার কথা বলেছিলেন। শুধু বিবেকানন্দর বাড়িতে সুকান্ত আর শুভেন্দু গেলেই বিবেকানন্দর আদর্শ স্মরণ হয় না। যারা বিবেকানন্দর বাড়ি যান কিন্তু প্রান্তিক মানুষদের উপর অত্যাচার নামিয়ে আনেন, তারা আসলে অপরাধী। এই বাংলার মানুষ তাদের অপরাধকে ক্ষমা করবে না। আরো একজন পরিযায়ী শ্রমিক রিন্টু শেখের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজেপি, এই বাংলার বিজেপি নেতারা কি বিদ্বেষের বীজ বহন করছেন। রিন্টু শেখের মৃত্যুর বদলা ভোটে দিতে হবে, ইভিএমে দিতে হবে।